আমার ডেপ্লয়মেন্টটা ফেল করতো, বুঝছেন? আমরা লাস্ট ক্লাসে একটা চেঞ্জ করেছিলাম কোড গ্রুপ নিয়ে, যখন esxi ইনস্টল করেছিলাম তখন একটা চেঞ্জেস করেছিলাম, যে ট্রাঙ্ক করে কাজ করতেছিলাম, মনে আছে আপনাদের? তো ওইটাই পিং পাচ্ছিল না। আমাদের স্টেজ 1 শেষ, এবার আমরা স্টেজ 2 তে কন্টিনিউ করব। এটা ডান। নাও স্টেজ 2। ফেল করছে। টাইম সিনক্রোনাইজেশন আমরা পরে কনফিগার করব। এসএসএস টা অ্যাক্টিভেট করে দিচ্ছি। যে সিঙ্গেল সাইন অন ডোমেনের কথা বলেছিলাম, যে বি সেন্টার সার্ভারের ইটসেলফ নিজের সিঙ্গেল সাইন অন ডোমেন, সেটা হচ্ছে এটা। দেখেন এখানে vSphere.local লেখা আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে যে কোনো একটা সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের ডোমেইন কন্ট্রোলার আছে esxi.local, আমরা অন্য একটা নাম এখানে ব্যবহার করব এটার জন্য। আমরা কি দিই, vclass.local আমাদের ক্লাস দিলাম। হ্যাঁ, এখানে সিঙ্গেল সাইন অন ডোমেনের জন্য পাসওয়ার্ড দিতে হবে। ভাইয়া এখানে কি ডিএনএস সার্ভারটাই আপনার এই সিঙ্গেল সিঙ্গেল সাইন অন ডোমেইন নেমটা হয়ে আসলো? না না, এই vCenter সার্ভার, সরি, আমাদের ডিএনএস সার্ভারটা না, এটা হচ্ছে আমরা একটু আগে যে স্লাইডটাতে খেয়াল করেছিলেন, VMware এর ইটসেলফ নিজের সিঙ্গেল সাইন অন ডোমেন আমি আছে। একটু দেরিতে আসছি তো ভাইয়া, সেজন্য এটা খেয়াল করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমরা আবার স্লাইডে যাচ্ছি, এটা শেষ করে আমরা স্লাইডে যাব। আচ্ছা, ওকে ওকে ভাই, তখন রিলেট করতে পারবেন। আচ্ছা তো ওকে। এটা হচ্ছে VMware এর vCenter সার্ভারের নিজস্ব সিঙ্গেল সাইন অন ডোমেন। আপনার এনভায়রনমেন্টে আদার্স কোনো আইডেন্টিটি সোর্স নাই যেখান থেকে আপনি ইউজার নিয়ে আসবেন। এখন ইটসেলফ এইটা থেকে মাল্টিপল ইউজার তৈরি করে আপনি এখানে পারমিশন কন্ট্রোল করতে পারবেন, ইউজার রোল তৈরি করে ইউজার করে। ও বাট আমরা যেটা করি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ডোমেইন কন্ট্রোলার থাকে, আমরা ডোমেইন কন্ট্রোলার থেকে বিভিন্ন গ্রুপকে এখানে প্রিভিলেজ করি, সেই গ্রুপ অনুযায়ী অ্যাক্সেস করে। তো আমার ডোমেইন কন্ট্রোলারটার নাম হচ্ছে esxi.local। তো ওই সেম জিনিস আমি এখানে ব্যবহার করব না, লোকাল। তো আমরা এখানে যেটা দিচ্ছি vclass.local। হ্যাঁ, লাইক আমাদের এটা VMware ক্লাস vclass.local দিলাম। এটা ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে administrator@vclass.local। আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার সময় ঘটনাটা এরকম হবে। হ্যাঁ, @vclass.local. লোকাল, হ্যাঁ। রাইট, আর আমরা পাসওয়ার্ড ইউজ করতেছি এটা। এটা ঠিক আছে। এটার জন্য কি কোনো ডিএনএস এন্ট্রির দরকার আছে? না, এইটার জন্য তো কোনো ডিএনএস এন্ট্রি লাগবে না। vCenter সার্ভার ইটসেলফ, vCenter সার্ভারের জন্য আমরা ডিএনএস এন্ট্রি দিছি এটা, আর এইটার জন্য কোনো ডিএনএস এন্ট্রি বা কিছু নাই। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, জয়েন এক্সিস্টিং এসএসও ডোমেইন। লাইক আপনার ইনফ্রাস্ট্রাকচারে আরো একটা VMware এর এনভায়রনমেন্ট আছে, আপনি চাচ্ছেন যে দুইটা vCenter সার্ভারই একই ইউজার অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজমেন্ট হবে। এই vCenter সার্ভারটা ওই যেই আগের vCenter সার্ভারটা আছে, সেই vCenter সার্ভারের যে সিঙ্গেল সাইন অন ডোমেইন আছে সেটা ওইটা ইউজ করবে। লাইক আমরা এখানে vclass.local এটার জন্য দিচ্ছি। আবার এই এনভায়রনমেন্টে আরো একটা ডোমেইন vCenter সার্ভার আমরা ডেপ্লয় করব এক্সাম্পল। তখন আমরা চাইলে ওই নতুন পরবর্তীতে যেটা vCenter সার্ভার আবার ডেপ্লয় করব, ওইটা আমরা এই সিঙ্গেল সাইন অন ডোমেইনটা ইউজ করতে পারবো এইটার থেকে নিয়ে আলাদাভাবে। আর ওই সার্ভারে স্পেসিফিক এসএসও ডোমেইন ডেপ্লয় হবে না, ওই সার্ভিস ডেপ্লয় হবে না, এইটা ইউজ করবে। এর থেকে ইউজার পাসওয়ার্ড ওইখানে এসে ইউজ করবে। মানে দুইটা vCenter সার্ভার আপনি একই জায়গায় ম্যানেজ করতে পারবেন।
এটা আমার স্লাইডে আছে, ডেভেলপমেন্টের পরে আমরা স্লাইডে যাচ্ছি, তখন আরেকটু ক্লিয়ার হবেন যে এই দুইটা জিনিস এক জায়গায় ম্যানেজ হবে। একটা ভিসেন্টারে লগ ইন করলে আপনি দুইটা ভিসেন্টার এক জায়গায় ম্যানেজ করতে পারবেন, যে কোনো একটাতে লগ ইন করে আরেকটা দুইটা পাবেন একসাথে, মাল্টিপুল। এইভাবে 15টা ম্যানেজ করা যায় একটা ভিসেন্টার সার্ভারে। আমার আইপি যদি ডিফারেন্ট থাকে তাও আমি কোনো সমস্যা নাই, আইপি তে শুধু কমিউনিকেশন থাকতে হবে, এই 80443 পোর্ট ওপেন থাকতে হবে, তাহলে আচ্ছা। এরা কমিউনিকেশন করবে। নর্মালি আমাদের এনভায়রনমেন্টে কি হয়, আমাদের ম্যানেজমেন্ট একটা বিলেন থাকে আলাদা, যেখানে আমরা এই ধরনের ম্যানেজারিয়াল কম্পোনেন্ট গুলো esxi vCenter এগুলা ওই ব্লকে রাখি, ম্যানেজমেন্ট ব্লকটাতে ওই বিলেনটাতে রাখি। তো নেক্সট আমরা এটাতে টিক দিব না, যদি আপনাদের কারো ইচ্ছা হয় দিয়েন। দেন নেক্সট, এই জিনিসগুলো আমরা সিলেক্ট করেছি, ফিনিশ। এ বলতেছে যদি আমি একবার ইনস্টল শুরু করি তাহলে আর আমি এটাকে আটকাতে পারবো না। ঠিক আছে, আমি আটকাবো না, আমি স্টার্ট করে দিলাম। স্টেজ 2 ডেপ্লয় করতেছে, ডেপ্লয়মেন্টটা শেষ, এখন আসলে কনফিগারেশন করতেছে। আমি যে জিনিসগুলি দিলাম সেই জিনিসগুলি কনফিগার করবে এর মধ্যে, অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক সেট করতেছে। এই পর্যন্ত আপনাদের কারো কোনো সিঙ্গেল কোয়ারিজ, মাল্টিপল কোয়ারিজ কোনো কিছু থাকলে শেয়ার করতে পারেন, যে ভাই এই পর্যন্ত এই জিনিসটা বুঝি নাই, এই জায়গায় বুঝি নাই। সেন্টারের যে ডোমেনটা দিলাম, হ্যাঁ ওটাকে আমি পরবর্তীতে সেটআপের পরবর্তীতে চেঞ্জ করতে পারবো চাইলে? ইয়েস, চেঞ্জ করতে পারবেন, বাট এটা চেঞ্জ করার পরে আপনার এটা চেঞ্জ করতে হবে। এসএসএল স্ট্রিংয়ে কি বলে যে সেলফ সাইন যে এসএসএল তৈরি হয়, বাই ডিফল্ট এর নিজে সেলফ সাইন এসএসএল নিয়ে নিবে, হ্যাঁ, এবং এটা এটার সাথে রিলেটেড। আপনি যখন এই জিনিসটা চেঞ্জ করবেন তখন আপনাকে মাস্ট এসএসএলটা নতুন করে জেনারেট করতে হবে ফর দ্যাট, আদারওয়াইজ আপনি লগ ইন করতে পারবেন না, লগ ইনে ইস্যু হবে। আর যদি আপনার কি বলে যে আপনার ইয়া থাকে, এই সার্টিফিকেট সার্ভার থাকে, তাহলে সেখান থেকে সার্টিফিকেট সার্ভার নিয়ে আবার সার্টিফিকেট সার্ভারে সার্টিফিকেট নিয়ে এখান থেকে আপনার সিএসএফ জেনারেট করে সার্ভার থেকে সার্টিফিকেট নিয়ে এসে এখানে সার্টিফিকেট ডেপ্লয় করে দিবেন। আমরা সার্টিফিকেট ডেপ্লয় করব, আমরা একটা ক্লাসে সেটা করব। আমাদের এই যে ডোমেইন কন্ট্রোলারটা আছে এটাকে আমরা সিএ সার্টিফিকেটের রোলটা ইনস্টল করে নিয়ে তখন আমরা এটা করব, যদি আপনারা চান। আফজাল ভাই, আমার একটু নেটওয়ার্কটাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যে আমাদের নেটওয়ার্কের উপরে স্পেসিফিক মডিউল আছে সামনে, ওইখানে স্ট্যান্ডার্ড সুইচ এবং ডিস্ট্রিবিউটেড সুইচ। অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড সুইচ হচ্ছে আমাদের এই কোর্সের মডিউলে থাকে না, হ্যাঁ, মানে একদম VMware অফিসিয়াল ট্রেনিং এ আপনার ডিস্ট্রিবিউটেড সুইচ হচ্ছে vSphere এর ট্রেনিং এ থাকে না, জাস্ট একটা ওভারভিউ থাকে। বাট আমরা vSphere এর ট্রেনিং এ ডিস্ট্রিবিউটেড সুইচটা ফুললি প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাদের, যে ডিস্ট্রিবিউটেড সুইচ আমরা কিভাবে কনফিগার করব, কিভাবে ম্যানেজ করব, ওকে ওকে, থ্যাংক ইউ। এবং ডিস্ট্রিবিউটেড সুইচ কিভাবে ব্যাকআপ নেয়। LSCP কনফিগারেশন দেখাই দিব পুরা, কারণ আমার আবার ভার্চুয়াল তো। আচ্ছা, আমি ট্রাই করবো LSCP-টা এখানে নিয়ে আসার জন্য যতটুকু পসিবল হয়। VMware এর সাইটের কনফিগারেশন আমি দেখাই দিব যে LSCP-র জন্য আপনাকে কি করতে হবে VMware এর পার্টে, আর লিঙ্ক এগ্রিগেশন করার জন্য। আর যদি আপনার সিসকো বা আদার্স যে ইনফ্রাস্ট্রাকচার আপনার ফিজিক্যাল লেয়ারে থাকবে, সুইচিং লেয়ারে, ওই পোর্শনে আপনারা যারা যারা নেটওয়ার্কের, আপনার টিমে যে নেটওয়ার্কের লোকজন আছে তাদের থেকে আসলে ওই পোর্শনটা কনফিগার করাই নিতে হবে, বা আপনারা
কনফিগারেশন সিম্পল, নিজেরাও করে নিতে পারবেন ইনশাল্লাহ। ভাইয়া যে লিঙ্কটা দিছেন চ্যাট বক্সে, ওখানে জি, অনেকগুলো ভার্সন দেখাচ্ছে, যেমন এসেনশিয়াল প্লাস। আমরা কোনটা ডাউনলোড করব? এন্টারপ্রাইজ প্লাস, ডেস্কটপ? এন্টারপ্রাইজ প্লাস ডাউনলোড করেন, আমরা তো ভাই ট্রায়াল চালাবো, তো আমরা কম আচ্ছা, নিয়ে লাভ কি? এন্টারপ্রাইজ প্লাস এর আন্ডারে সবগুলা ডাউনলোড করব, মানে না না প্রাইস না 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 না, জাস্ট এগুলি নাকি আদার হাইপারভাইজার? প্রোডাক্ট। আমরা এই দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে হাইপারভাইজার, জি, আর এটা হচ্ছে ভিসেন্টার সার্ভার, যেটা এখন কাজ চলতেছে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে রেপ্লিকেশন, এসআরএম এর সাথে এটা ফাংশনাল, সাইট রিকভারি ম্যানেজারের সাথে। এটা আমাদের এই কোর্সের সাথে কোনো রিলেশনের নাই এই মুহূর্তে। এটা হচ্ছে আরিয়া অটোমেশন অর্কেস্ট্রেটর, একটা ডিফারেন্ট সুইটের, আরিয়া সুইটের প্রোডাক্ট। এনএসএক্স নেটওয়ার্ক, বিট ফিউশন, টোটালি রিলেটেড উইথ গ্রাফিক্স, VMware টুলস। বাই ডিফল্ট এর ভিতরে টুলস থাকে, তো এটার আলাদাভাবে ডাউনলোডের প্রয়োজন নেই। তো শুধু এই দুটো জিনিস। আচ্ছা, প্রথম দুইটা। জি জি, প্রথম ওকে, দুইটা। থ্যাংক ইউ। ঠিক আছে। এটা মোটামুটি টাইম নিবে ডেপ্লয় হইতে। ইন দ্য মিন টাইম আমি একটু প্রেজেন্টেশনের স্লাইডে যাই, এটা শেষ হোক। হ্যাঁ, কারণ এখানে আর আমাদের কিছু করার নাই। এ শেষ হইলে দেন আমরা আবার লগ ইন করে বাকি প্রসেস গুলি করবো। পুরো স্ক্রিনটাই শেয়ার দিচ্ছি। এটা হচ্ছে vCenter সার্ভারের সাথে esxi এর কমিউনিকেশন। হ্যাঁ, কি কি পোর্ট লাগে কমিউনিকেট করতে? টিসিপি পোর্ট 443 আর হচ্ছে 902। যদি ফায়ারওয়াল নিয়ে আপনারা চিন্তা করেন, তাহলে এই দুটা পোর্ট হচ্ছে কমিউনিকেশনের জন্য লাগবে। যদি একই ব্লকে রাখেন তাহলে তো প্রবলেম নেই, আর যদি ডিফারেন্ট ব্লকে রাখেন তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, যে আপনার ওই স্পেসিফিক, যে এই দুটো পোর্ট যাতে অ্যালাউ থাকে। আর vCenter সার্ভারটা আমরা ম্যানেজ করবো itself 443 দিয়ে, যেটা আমরা ব্রাউজার দিয়ে লগ ইন করবো। ওটা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারবো। আর esxi হোস্টের সাথে কমিউনিকেশনের জন্য এই জিনিসগুলি লাগবে। হোস্টেড ডি এবং বিপিএক্সএ, যদি esxi হোস্ট vCenter সার্ভারের সাথে কমিউনিকেশন করতেছে না, কোন একটা ইস্যু হচ্ছে, বা মনে হচ্ছে যে আপনি চিন্তা করতেছেন যে এখানে কোন একটা ঝামেলা হচ্ছে, তখন এই সার্ভিসটা রিস্টার্ট দিতে পারবেন। ইটিসির ভিতরে এই সার্ভিসটা আছে, এটাকে রিস্টার্ট করে দিতে পারবেন। আর এটা রিস্টার্ট দিলে esxi হোস্টের ম্যানেজমেন্টটাই রিস্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণের জন্য অ্যাক্সেস পাবে না, কিছুক্ষণ পরে আবার অ্যাক্সেসেবল হয়ে যাবে। দুইটা কমান্ড আমি শেয়ার করে দিব না, এগুলো এখন লাগবে না, পরবর্তীতে আপনাদের রিয়েল লাইফে কাজ করার জন্য হেল্প পাবেন। পার vCenter সার্ভারে 2500 হোস্ট ম্যানেজ করতে পারবেন। পাওয়ার্ড অন ভার্চুয়াল মেশিন 40,000, রেজিস্টার্ড ভার্চুয়াল মেশিন 45,000, হোস্ট পার ক্লাস্টার 96, VMs পার ক্লাস্টার 8,000। এগুলা হচ্ছে কনফিগারেশন ম্যাক্সিমাম। VMware এর একটা সাইট আছে, যদি আমি চাই সিম্পলি, সরি আমরা এখানে দেখতেছিলাম, যদি কোনো কোয়েরিজ কখনো মনের মধ্যে তৈরি হয়,
এই লিঙ্কে যাবেন। টাইম নিচ্ছে। vSphere 8, এখানে যদি ভার্সন দেন তাহলে ভার্সন দিতে পারেন। এই পাশে হচ্ছে অপশন সিলেক্ট করতে পারবেন, esxi হোস্ট ম্যাক্সিমাম। এই হচ্ছে ডিটেলস। ওইখানে তো অল্প কয়েকটা জিনিস আছে স্লাইডে, 3-4টা কথাবার্তা আছে। হ্যাঁ, এইখানে প্রোডাক্ট ওয়াইজ ডিটেলস, ভার্চুয়াল সিপিইউ পার ভার্চুয়াল মেশিন 768 দিতে পারবেন। মেমোরি 24 TB পার ভার্চুয়াল মেশিন মেমোরি দিতে পারবেন। র্যাম, এটাকে বলা হচ্ছে কনফিগারেশন ম্যাক্সিমাম, যে একটা যে esxi হোস্টের ভার্চুয়াল মেশিনে কনফিগারেশন কতটুকু দিতে পারবেন, বা আদার্স কি কি যেই জিনিসগুলি আছে প্রতিটারই কতটুকু ম্যাক্সিমাম কনফিগারেশন আপনি অ্যালাউ করতে পারবেন। এখানে আরো প্রোডাক্ট আছে, আপনার যে প্রোডাক্টের দেখতে ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করে ভার্সন সিলেক্ট করে, এবং সাইটে অপশন আছে যেগুলা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন যেগুলার কনফিগারেশন ম্যাক্সিমাম কতটুকু সাপোর্ট করবে। এইখানে জাস্ট 4-5টা প্যারামিটার বলছে যে একটা vCenter সার্ভারে আমরা 2500 হোস্ট ম্যানেজ করতে পারবো। পাওয়ার্ড অন ভার্চুয়াল মেশিন থাকবে 40,000, আর রেজিস্টার্ড মানে টোটাল রেজিস্টার্ড করা ভার্চুয়াল মেশিন রাখতে পারবো 45,000, যে 45,000 থেকে 40,000 রানিং থাকতে পারবে। হোস্ট পার ক্লাস্টার 96, প্রতিটা ক্লাস্টারে 96টা হোস্ট ম্যানেজ করতে পারবো, আর পার ক্লাস্টারে 8,000 করে VM রাখতে পারবো। তার মানে আমার এই 40,000 VM রান করাইতে গেলে আমার কয়টা ক্লাস্টার লাগবে? 5 × 8 = 40, 5টা ক্লাস্টার লাগবে।